এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক রবিন। যাচ্ছে তার কাছে। রবিন, আমরা রিপোর্টটা দেখলাম, মর্মান্তিক একটা ঘটনা। সেক্ষেত্রে আসলে অনেক সময় বেরিয়ে গেলে কি আসলে সর্বশেষ জানা গেল এবং যারা নিহত হয়েছেন তাদের জন্য আসলে কিভাবে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে? রাব্বি, কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটল সেটি একেবারে হৃদয় বিদারক একটি ঘটনা। কারণ এই দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডে যে 9 জন প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে যাদের পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত হয়েছে, অর্থাৎ 7 জনের পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত করা গেছে, তার মধ্যে 5 জনই বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশের নাগরিক। এর মধ্যে একই পরিবারের 4 জন রয়েছেন, তারা হলেন যে কুষ্টিয়ার। এই 4 জন মূলত গিয়েছিলেন চিকিৎসার জন্য। এই 4 জনের মধ্যে 2 বছরের একজন শিশুও রয়েছে। অর্থাৎ ঘটনাটা এতই মর্মান্তিক। এবং অপরজন হলেন মানে সাভারের বাসিন্দা, তিনি ব্যবসায়িক কাজে গিয়েছিলেন। এবং কুষ্টিয়ার একই পরিবারের যে 4 জন গিয়েছিলেন তারা মূলত গিয়েছিলেন মানে চিকিৎসার কাজে। সেখানে একজন সাংবাদিক এবং তার স্ত্রী, পুত্র এবং তার শ্বশুর, তারা গিয়েছিলেন কলকাতায় এবং সেখানে তারা চিকিৎসার জন্য মূলত ভারতে গিয়েছিলেন এবং তারা এই কলকাতার এই হোটেলটিতে ছিলেন। এবং অপর যে বাংলাদেশি নাগরিক, তিনি মূলত গিয়েছিলেন ব্যবসায়িক কাজে। 2 জন নাগরিকের অর্থাৎ যে 9 জন নিহত হয়েছেন তার মধ্যে এই 5 জন বাংলাদেশি এবং 2 জন ভারতীয়, আর যে বাকি 2 জন রয়েছেন তাদের পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত হয়নি। তো রাপি, এই যে এই ঘটনাটি ঘটলো, অর্থাৎ যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটছে, এরপরে কিন্তু নানা প্রশ্ন সামনে এসেছে। অর্থাৎ যে হোটেলের যে অবহেলা বা বিভিন্ন ধরনের গাফিলতি বা অব্যবস্থাপনা, সেগুলো কিন্তু সামনে এসেছে এবং নানা ধরনের প্রশ্ন কিন্তু সামনে এসেছে। একটি বিষয় যদি জানাই, যেই হোটেলটিতে মানে এই বাংলাদেশি নাগরিকরা ছিলেন, অর্থাৎ যে হোটেল মানে মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে, তো সেখানে এই একই ভবনে একাধিক হোটেল ছিল। এটি কলকাতার গণমাধ্যম সহ আমাদের যে সহকর্মী কলকাতা থেকে জানিয়েছেন। এবং সেখানকার যে পথ সেটি কিন্তু যে খুবই সরু ছিল এবং সেখানে এতটাই সরু ছিল যে ফায়ার সার্ভিস যেতে সেটিও কিন্তু বেশ বেগ পেতে হয়েছে, এমনটি কিন্তু কলকাতার গণমাধ্যমগুলো জানিয়েছে। এবং সেখানে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেও কিন্তু জানা গেছে। তো এই যে এরকম একটি মানে পরিস্থিতি, সেখানে কিন্তু এই হোটেলগুলোর যে লাইসেন্স কিংবা অনুমোদন যথাযথ ছিল কিনা সেটি নিয়েও কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠছে। তো এই ঘটনায়, অগ্নিকাণ্ডের ঘটনায় 5 সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এই যে এরকম একটি দুর্ঘটনা ঘটেছে, তারপরে কিন্তু যে নানা বিষয় আশয়গুলো সামনে এসেছে, বিশেষ করে কলকাতায় গত 2 দশকে 8টি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এর ফলে 2 শতাধিক মানুষ তারা প্রাণ হারিয়েছেন, এরকম যে খবর কিন্তু যে কলকাতার গণমাধ্যমে এসেছে। বিশেষ করে মানে কিন্তু এরকম ঘটনাগুলো ঘটে, তারপরই নানা রকম আলোচনা হয়, কিন্তু পরবর্তীতে যে রকম ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেরকমগুলো হয় না। কলকাতার আনন্দবাজার পত্রিকা কিছুক্ষণ আগে আমি একটি শিরোনাম দেখছিলাম, তারা যে শিরোনামটি করেছিল যে আগুন লাগলে প্রশাসন জাগে, তারপরে ফের যে সেই অবস্থা। অর্থাৎ আমাদের বাংলাদেশে কিন্তু আমরা যে একই রকম অভিজ্ঞতা দেখতে পাই, যে বিভিন্ন সময় দেখা যায় এই ধরনের ঘটনাগুলো ঘটে, দুর্ঘটনা ঘটে, আগুন লাগে, মানুষের প্রাণহানি ঘটে, তারপর নানা ধরনের আলাপ আলোচনা হয়, অনেক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়, প্রতিশ্রুতি আসে, কিন্তু কিছুদিন পরে সব কিছু যেন একেবারে মিয়ে যায়। ঠিক একই রকম চিত্র কিন্তু যে কলকাতায়, সে আমরি হাসপাতালের দুর্ঘটনার কথা বলেন কিংবা পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্ডের যে দুর্ঘটনার কথা, সেখানেও কিন্তু যে অনেক মানুষ প্রাণ হারিয়েছে, এরকম ঘটনাগুলো ঘটছে। কিন্তু পরও মানে কলকাতায় নানা ধরনের আলাপ আলোচনা হয়েছে, ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি এসেছে, কিন্তু পরবর্তীতে সেগুলো কার্যকরের বেলায় তেমন একটি দেখা যায়নি। অর্থাৎ যে সে অবস্থায় ছিল, এরকম চিত্র কিন্তু কলকাতার গণমাধ্যমগুলোতে উঠে এসেছে। তো রাব্বি, বাংলাদেশ সরকারও আপনি বলছিলেন যে কি করবে মানে মরদেহগুলো ফিরিয়ে আনার বিষয়, আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, তারপর আমরা ফিরছি। দর্শক, মানে একদিন পরই ফেরার কথা ছিল দেশে, কিন্তু ভাগ্য সহায় হয়নি। কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের 4 জন, এ ঘটনায় দগ্ধ হয়ে সাভারের বাসিন্দা এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে নিহতদের বাড়িতে চলছে মাতম। এদিকে নিহতদের মরদেহ দ্রুতই দেশে ফিরিয়ে আনার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আকস্মিক অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মুহূর্তে ঝরল বাংলাদেশিদের তাজা প্রাণ। একে একে বাড়তে থাকে মৃতের সংখ্যা।
হৃদয় বিদারক এই ঘটনায় একই পরিবারের 4 জন কুষ্টিয়ার বাসিন্দা, যারা চিকিৎসা নিতে গত 3রা আগস্ট গিয়েছিলেন ভারতের বেঙ্গালুরে। ফেরার কথা ছিল 19 তারিখ বুধবার, তাই 18 আগস্ট ওঠেন কলকাতার একটি হোটেলে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গভীর রাতে ভয়াবহ আগুনে মারা যান হোটেলে থাকা 8 বাংলাদেশি সহ 9 জন। এর মধ্যে সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী দেবাশিস দত্ত ও তার স্ত্রী, শিশু সন্তান ও শ্বশুর রয়েছেন। সপরিবারে মারা গেছে। শুধু বন্ধুই না ভাই, তবে সেও আমাকে দাদা বলে ডাকতো এবং আমিও তাকে দাদা বলে ডাকতাম। কলম সৈনিকদের কাছে সে একটা প্রতিভাবান একজন সাংবাদিক। আসলে তার এই অকাল মৃত্যুতে আমাদের ভাষা নেই সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর। এদিকে কলকাতার একই ঘটনায় নিহত হয়েছেন সাভারের আমিনবাজারের ব্যবসায়ী আহমেদ বাবু। স্বজনরা জানান, কসমেটিক্স পণ্য আনতে তিনি কলকাতায় গিয়েছিলেন। তার মৃত্যুতে পরিবারে বইছে শোক। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। পরিবার চাইলে খরচ বহন করবে সরকার। শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটি করছে। শ্রমিক না বা কোনো রকম প্রবাসী কল্যাণের হয়তো খুব একটা ওখানে ভূমিকা নেই, তাও যদি এখানে ওই যারা এই দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন, তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। এছাড়া আহত 6 জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় পুলিশ তাদেরকে শনাক্ত করতে পেরেছে। ওমর ফারুক, সময় সংবাদ। হাই কমিশনের যে আছে কলকাতায়। রাব্বি দেখছিলেন প্রতিবেদন। সেক্ষেত্রে রবিন, কিভাবে আসলে মরদেহগুলো বা কবে নাগাদ ফিরে আনা হবে? রাব্বি, আজকে মানে যেহেতু যে বাংলাদেশিরা কলকাতায় যে নিহত হয়েছেন, সেই ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন এবং সেখানে কিন্তু তিনি বেশ কিছু বিষয় এসেও বলেছেন এবং তার মধ্যে তিনি যে বিষয়গুলো বলছেন যে কলকাতায় যে বাংলাদেশের যে হাইকমিশন রয়েছে, তো সেখান থেকে তাদের পক্ষ থেকেও কিন্তু যে বিভিন্ন ধরনের যোগাযোগ করা হচ্ছে এবং যে বাংলাদেশ সরকারও মানে নিহতদের পরিবারদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং এই মরদেহগুলো, অর্থাৎ যে 5 জন বাংলাদেশি নাগরিক এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হয়েছে, তাদের মরদেহ যেন দ্রুতই দেশে ফেরানো হয় বা দেশে ফিরিয়ে আনা যায়, সেজন্য মানে উপহাইকমিশন কাজ করছে। তবে এখানে কিন্তু যে একটি বিষয় সাংবাদিকদের পক্ষ থেকে মানে করা হয়েছিল, অর্থাৎ তাদের মরদেহ দেশে ফিরে আনার ক্ষেত্রে যে খরচের বিষয়টি, সেখানে মানে প্রতিমন্ত্রী যে কথাটি বলেছেন যে যেহেতু এখানে কোনো শ্রমিক নেই কিংবা প্রবাসী কল্যাণের যে একটি বিষয় থাকে, সে বিষয়টি নেই। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে পরিবার তাদের খরচ বহন করতে না পারে, সেক্ষেত্রে সরকার তাদের মরদেহগুলো, নিহতদের মরদেহগুলো ফিরিয়ে আনার বিষয়ে সরকার খরচ বহন করবে। তো এই ছিল রাব্বি। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। কলকাতায় হোটেলে আগুন এবং বাংলাদেশিদের হতাহতের ঘটনায় বাংলাদেশ সরকার কি ভাবছে এবং কি করছে, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হচ্ছিলেন সহকর্মী ফারুক রবিন।